চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু তারা যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না। কুণাল ঘোষ হচ্ছে এই ধুরন্ধরের মানে আসল জামিল জামালি কিনা সেটা একবার খোঁজ নিন। কুণাল বাবু একটা ইউনিক ক্যারেক্টার, হ্যাঁ, মানে যখন যে পাত্রে রাখবেন তখন সেই পাত্রের শেপ ধারণ করে। লড়াইটা চোর চোর বেশি খারাপ না বেইমান বেশি খারাপ, এই লড়াই চলছে। তো এ বলছে তুই চোর, ও বলছে তুই বেইমান, মানে এদের চোর বেইমানের লড়াই চলছে। আজকে ডায়মন্ড হারবারে স্টেশনে উচ্ছেদের নোটিশ দিয়েছে, 24 তারিখ উচ্ছেদ হবে। ডায়মন্ড হারবার মডেলের উপকারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হাইকোর্ট আপনি নিজের জন্য দ্বারস্থ হতে পারলেন, এই হকারদের জন্য হলেন না কেন? গ্রেফতারি ভয় কি তিনি বিদেশ যাওয়ার সম্ভাবনা? অবশ্যই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে যা যা লেখা আছে ওর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তদন্ত 2nd সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদের কণ্ঠস্বরে নমুনা নিয়েছিলেন, 4th সাপ্লিমেন্টারি চার্জশিটে তার রিপোর্ট আসছে। 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদের যে সমস্ত কথাবার্তা উঠে এসছে কালীঘাটের কাকুর কণ্ঠে, আরো 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা তুলতে হবে, 3 জনকে 20 কোটি টাকা করে দিতে হবে, টোটাল 100 কোটি টাকা তুলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে টাকা দিতে হবে, না হলে দূরে পোস্টিং আর না হলে অ্যারেস্ট করিয়ে দেবে। এখন তার কণ্ঠস্বরের নমুনা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তদন্ত এই সমস্ত বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অবশ্যই এই মামলায় মানে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত, অবশ্যই। কারণ তিনি নিজেই তো বলেছিলেন, স্বীকার করেছিলেন যে তিনি অনেক রাত্রি পর্যন্ত সেই বিষয়টিকে সুপারভিশন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গকে শিখিয়েছে যে ক্ষমতায় থাকার জন্য যত নিচে নামতে হয় নিচে নেমে যাও, কোনো অসুবিধা নেই, ক্ষমতা পেয়ে টাকা ইনকাম করো। সেবাশ্রয়ে এইসব ওষুধ দেওয়া হতো, দেখেন এইসব ওষুধ দেওয়া হতো, একই কোম্পানি সব ওষুধ বানাচ্ছে, এই মডেল ছিল, এই ওষুধগুলো দেওয়া হতো সব একই কোম্পানির। একই কোম্পানি, সেই মন্টে এলসি বানাচ্ছে, সেই একই কোম্পানি প্যারাসিটামল ট্যাবলেট হচ্ছে, সেই একই কোম্পানি প্রিমিয়াম নামে মাল্টিভিটামিন বানাচ্ছে, সেই কোম্পানি অট্রিভেল বলে একটা ড্রপ বানাচ্ছে, সব বানাচ্ছে সেই কোম্পানি, সেই একই কোম্পানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট দ্বারস্থ হচ্ছে তার চিকিৎসার জন্য, বিদেশ যাবেন, আর সেবাশ্রয় মডেল কাজ করছে। সেবাশ্রয়ে এইসব ওষুধ দেওয়া হতো, দেখেন এইসব ওষুধ দেওয়া হতো, একই কোম্পানি সব ওষুধ বানাচ্ছে, এই মডেল ছিল, এই ওষুধগুলো দেওয়া হতো সব একই কোম্পানির। একই কোম্পানি, সেই মন্টে এলসি বানাচ্ছে, সেই একই কোম্পানি প্যারাসিটামল ট্যাবলেট হচ্ছে, সেই একই কোম্পানি প্রিমিয়াম নামে মাল্টিভিটামিন বানাচ্ছে, সেই কোম্পানি অট্রিভেল বলে একটা ড্রপ বানাচ্ছে, সব বানাচ্ছে সেই কোম্পানি, সেই একই কোম্পানি সব বানাচ্ছে, এক্সপার্ট কোম্পানি। ওষুধকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খেতে পারবেন না, তিনি একেবারে বিদেশ যাওয়ার চিকিৎসা করার জন্য। এই ওষুধ মানে কি হলো একটু জিজ্ঞাসা করবেন, এই ওষুধের পরিণতি কি হলো, যারা সেবাশ্রয়ে যেত তাদের জিজ্ঞাসা করবেন, যে সমস্ত রোগীরা যেতেন তারা পরবর্তীতে আর কেন যাননি, একবার ওষুধ নেওয়ার পরে আর কেন যাননি। স্যার একেবারেই শেষ প্রশ্ন, আজকে বিধানসভা চলাকালীন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, একেবারে অভয়ার মা, তিনি কেঁদে কান্নায় ভেঙে পড়লেন কথা বলতে বলতে, কি বলবেন? দেখুন, অভয়ার যে ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি দিতেই হবে। যেভাবে প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম করা হয়েছে, যেভাবে ওই এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, যেভাবে সেই সময়ের পুলিশ অভয়ার পরিবারের সাথে আচরণ করেছে, যেভাবে সেই সময়ের পুলিশ যারা আন্দোলনকারী ছিল তাদের সঙ্গে আচরণ করেছে, এই সমস্তটার বিচার হওয়া উচিত। এবং শুধু তাই না, দেখবেন যেদিন ওই রাত্রে ভ্যান্ডালিজম চালানো হয়েছিল আরজি করে, বিনীত গোয়েলের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথোপকথন, সবটাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অবশ্যই এই মামলায় মানে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত, অবশ্যই। কারণ তিনি নিজেই তো বলেছিলেন, স্বীকার করেছিলেন যে তিনি অনেক রাত্রি পর্যন্ত সেই বিষয়টিকে সুপারভিশন করেছেন। একটা নতুন নাম আবেশ ব্যানার্জি, যারই নাম উঠে আসুক, মমতারই স্বদেশ আবেশ বিদেশ যার নামই উঠে আসুক না কেন, এটা বিষয় নামের বিষয় না, পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এবং তদন্ত করে পূর্ণাঙ্গ তদন্ত শেষে ট্রায়াল সম্পূর্ণ করে দোষী সাব্যস্ত করতে হবে। শুধুমাত্র ওই মানে বলা বা শুধুমাত্র কিছু দেখানো শুধুমাত্র যথেষ্ট না, আলটিমেট বিচার করতে হবে, পূর্ণাঙ্গ বিচারের পরে দোষী সাব্যস্ত।
বিধানসভায় এখন দেখা যাচ্ছে নতুন তৃণমূল ভার্সেস পুরনো তৃণমূল। শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি 2021-এর হিসাব দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায় হচ্ছেটা কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন এবং দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে উঠিয়ে দিয়েছেন। তিনি 15 বছর শাসন ক্ষমতায় ছিলেন, তার দল সেই সময় যে পরিমাণ দুর্নীতি করেছে, যেভাবে বিরোধীদের উপর অত্যাচার করেছে, যেভাবে বিরোধী দল ভাঙিয়ে লোক নিয়ে এসছে, আজকে তার ফল উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিরোধী দল ভাঙানোর ফলে কি হয়েছে, বিরোধী দল থেকে যারা এসছেন তারা গিয়ে যারা পুরাতন তৃণমূল ছিল তাদের মাথায় বসেছে, ফলে পুরাতন তৃণমূলদের রাগ হয়েছে। আর অন্য দল থেকে যারা এসছে ওগুলো তো এমনি বেইমান, ফলে এক দল থেকে গেছে বেইমানি করেছে, আর একটা দলে গেছে আবার সেখানেও বেইমানি করেছে, আবার আর একটা দলে যাবে সেখানেও বেইমানি করবে। ফলে ক্ষমতায় থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গকে শিখিয়েছে যে ক্ষমতায় থাকার জন্য যত নিচে নামতে হয় নিচে নেমে যাও, কোনো অসুবিধা নেই, ক্ষমতা পেয়ে টাকা ইনকাম করো। মমতা বন্দ্যোপাধ্যায় এটা শিখিয়েছে পশ্চিমবঙ্গে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গকে শিখিয়েছে যে কিভাবে সে অটোর রুট থেকে শুরু করে, বালির ঘাট থেকে শুরু করে, গরুর চুরি, পাথর চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, প্রতিটি ক্ষেত্রে চুরি করে কিভাবে পয়সা ইনকাম করতে হয়। তিরপল তো ছাড়েইনি, তিরপল চাল তো ছেড়ে দিন, বালতি 70 টাকার বালতি বন্ধ ছাড়েনি, তাও চুরি করেছে। শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলছেন মস্তিষ্কে কালমার্কস, হৃদয়ে লেনিন। শুভেন্দুবাবু যত তাড়াতাড়ি ঋতব্রতকে চিনতে পারে ততই ভালো। তার কারণ হচ্ছে এই ঋতব্রত একটা ইউনিক ক্যারেক্টার, যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার ফেভারিট ছিলেন, আবার এসে গোলেমালে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারিট হয়ে গেছে, আবার চেষ্টা করছে শুভেন্দুবাবুর ফেভারিট হওয়ার। আর ও যার ফেভারিট হবে তার শেষ করে ছাড়বে। ফলে দেখুন, এই যে এরা যারা রাজনৈতিক দল পরিবর্তন করে ক্ষমতার স্বার্থে, তারা কালকে যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখন তারা আপনার সঙ্গ ত্যাগ করবে, যে এটাই নিয়ম। আর মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে সব, যেখানে যা রত্ন ছিল সব রত্নদের এক জায়গায় নিয়ে এসেছিলেন। আর ক্ষমতায় আসার জন্য উনি যাদের ব্যবহার করেছিলেন, ক্ষমতায় এসেই উনি তাদের খতম করেছেন। কিষেনজি। আর আমি বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন ক্ষমতায় থেকে যতটা ডেঞ্জারাস, তার থেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে বিরোধী থাকা অবস্থা। আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিল, উত্তরবঙ্গ অশান্ত, জঙ্গলমহল অশান্ত, উনি নিজে কলকাতা শহরকে অশান্ত করছেন। ফলে উনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকা অবস্থায় আরো বেশি অশান্তি ছড়ান ওরা পশ্চিমবঙ্গ জুড়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি উনি কালীঘাটে একেবারে নিশ্চিন্তে উনি ওনার জীবনযাপন করবে, তত পশ্চিমবঙ্গের জন্য মঙ্গল। আর এই যে ইন দ্য মিনহোয়াইল উনি যেটা করেছেন সেটা হচ্ছে একটা তৃণমূল কংগ্রেস নামক একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন, যে রাজনৈতিক দল এই যে গত 15 বছরে ওটা পশ্চিমবঙ্গে ঋণ হয়েছে 6 লক্ষ কোটি টাকা। মানে ওনার সময়কালে এই 6 লক্ষ কোটি টাকার বেশিরভাগটাই মোটামুটি ছোট তৃণমূল, মেজো তৃণমূল, বড় তৃণমূলের পকেটে ঢুকেছে। কিন্তু কুণাল ঘোষ শুভেন্দু অধিকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীকে সাপোর্ট করছেন, তিনি যা নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছেন। আর যারা আসল তৃণমূলী মানে কালীঘাটের তৃণমূল, তাদের বিরুদ্ধাচরণ করছেন। পাল্টি খেয়ে গেলেন এত রাতে। কুণাল ঘোষ হচ্ছে ওই ধুরন্ধরের মানে আসল জামিল জামালি কিনা সেটা একবার খোঁজ নিন, যে আসল জামিল জামালি কিনা। কুণাল বাবু একটা ইউনিক ক্যারেক্টার। হ্যাঁ, মানে যখন যে পাত্রে রাখবেন তখন সেই পাত্রের শেপ ধারণ করে। যাই হোক, তো উনি একসময় বিরাট ব্যাট করতে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বিরোধী, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিরাট ব্যাট করতে শুরু করলেন। ও সুবিধাজনক অবস্থা। কিছু বেইমান মায়ের পিছেও ছুরি মারতে পারে, কুণাল ঘোষ বলছেন। এখন ওদের লড়াইটা চোর বেশি খারাপ না বেইমান বেশি খারাপ, এই লড়াই চলছে। তো এ বলছে তুই চোর, ও বলছে তুই বেইমান, মানে এদের চোর বেইমানের লড়াই চলছে। লাথি খাওয়া ঋতুকে অভিষেকের পায়ে আশ্রয় নিতে হয়েছিল। লাথি খাওয়া ঋতুকে সিপিএম লাথি মেরেছিল, সেই লাথি খাওয়া ঋতব্রতকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে আশ্রয় নিতে হয়েছিল। আজকে ওদের হচ্ছে চুলো চলছে। আমি অনেকদিন আগে থেকেই বলেছিলাম যে এই রাজনৈতিক দলটির অস্তিত্ব টিকে থাকতে পারে না, এর অস্তিত্ব বিলীন হবে। এবং আজকে সেটা মিলে গেছে, তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটির অস্তিত্ব নেই। এখন এই যে দেখছেন একে অপরের চুল ধরে টানাটানি চলছে, এই ওর কাপড় ধরে টানাটানি করছে। ও বলছে তুই চোর, ও বলছে তুই বেইমান। ও বলছে না তুই এই চুরি করছিস, তুই তো পুলিশের ভ্যান বাজাতিস, তুই বলছে তোকে তো সিপিএম লাত মেরেছিল।
তারপরে এসে পায়ে পড়েছিলিস। ও বলছে তুই তো আবার গালাগালি দিতিস মমতা ব্যানার্জি, তুই তো আবার বসে মমতা ব্যানার্জির পায়ে পড়েছিলিস। এই চলছে এদের। এইভাবে এই রাজনীতির মানকে যেভাবে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি এবং তাদের নেতা নেত্রী এরা সবাই এই যারা আজকে চুলোচুলি করছে এরাও যেভাবে যে নিম্ন মানে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব এখন এই যে নিম্নমুখী করেছে যারা যারা রাজনীতিকে, তাদের প্রত্যেককে রাজনীতি থেকে ঘাট ধাক্কা দেয়। তৃণমূল থেকে আউট অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড হিন্ড কমান্ড ছিল, যুবরাজ ছিল, সেনাপতি ছিল, সেনাপতি দল থেকে বেরিয়ে বার করে দেওয়া হলো। একজনকে বিতব্রত বন্দ্যোপাধ্যায় বার করে দিলেন। ভাবুন একবার, তৃণমূল তৈরি করলো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দলটিকে শাসন ক্ষমতায় নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিন শাসন ক্ষমতা থেকে চলে গেল তারপরে সেই তৃণমূল দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিচ্ছে কে না, সিপিএম যাকে ঘাড় ধাক্কা দিয়েছিল সে তৃণমূলে এসে সে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিচ্ছে। এটাই হচ্ছে রাজনীতি। দেখুন এই রাজনীতির এই নিম্নমুখী রাজনীতি যেটা করেছেন যারা এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি, তার ফল পাচ্ছে। মমতা ব্যানার্জির দল তৈরি করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে ওঠানোর জন্য দায়ী থাকবে। একবার গৌতম দেব বলেছিলেন যে তৃণমূলের বিগেস্ট অ্যাসেট হচ্ছে মমতা ব্যানার্জি, আর সঙ্গে তৃণমূলের বিগেস্ট লায়াবিলিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন শাসন ক্ষমতায় ছিল না, যেদিন বিরোধী দলে ছিল তৃণমূল কংগ্রেস, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিগেস্ট অ্যাসেট ছিল, কিন্তু ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতিহীন আদর্শহীন রাজনীতির জন্য বিগেস্ট লায়াবিলিটি হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটিকেও দু পয়সা না কামানোর জন্য করতো না, সবাই দু পয়সা কামানোর জন্য তৃণমূল কংগ্রেস করতো। এরকম মহান ব্যক্তি আপনি তৃণমূল কংগ্রেসে একজনকেও পাবেন না যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে আদর্শের কারণে। এরা যদি মমতা ব্যানার্জি এবার ভোটে জিতত, এরাই বলতো মমতা ব্যানার্জির থেকে বড় নেত্রী, এরা বিশ্বের সেরা নেত্রী বানিয়ে দিয়েছিল একে পম মেরে। অভিষেক ব্যানার্জি বস রাজপুত্র, হ্যাঁ সে বিরাট নেতা, এখন এমন বিরাট নেতা বাড়ি থেকে বেরোতে পারছে না, বাড়ি থেকে বেরোনোর আগে 4 জন ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকছে, কে কখন ডিম মেরে দেয়। এখন এই অবস্থা থেকে পালিয়ে যাওয়ার জন্য বলছে বিদেশ যাবো, পারমিশন দাও। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট দ্বারস্থ, তিনি চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইছে। বলছি গ্রেফতারির ভয়ে কি চিকিৎসা, এই চিকিৎসার জন্য সেবাশ্রয়গুলো কোথায় গেল? দেখুন আপনি জিজ্ঞাসা করবেন যে চিকিৎসা, এই মানে তার পিসি 15 বছর রাজত্ব করলো, 15 বছরে কি এসএস স্কিম তৈরি করলো, বলতে নাকি বিরাট সেবাশ্রয় বানিয়েছে। তারপরে উনি নাকি ডায়মন্ড হারবার মডেল বানিয়েছেন। আজকে ডায়মন্ড হারবারে স্টেশনে উচ্ছেদের নোটিশ দিয়েছে, 24 তারিখ উচ্ছেদ হবে। আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি হিরণ ভট্টাচার্য তিনি স্থগিতাদেশ দিয়েছেন, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ 30 তারিখ পর্যন্ত। কই হকাররা তো সেই ডায়মন্ড হারবারেরই মানুষ, ডায়মন্ড হারবার মডেলের স্থপতিকে তো পাওয়া যাচ্ছে না। হকাররা এসে লাইন দিচ্ছে, বলছে আমাদেরকে দেখুন একটা আনডেটেড একটা নোটিশ যেখানে সিগনেচার নেই, এই নোটিশ দিয়ে আমাদেরকে তুলে দিচ্ছে। ডায়মন্ড হারবার মডেলের রূপকারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছেন? চোখের চিকিৎসা করাতে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে, সেই জন্যই হাইকোর্ট দ্বারস্থ হচ্ছে। হাইকোর্ট আপনি নিজের জন্য দ্বারস্থ হতে পারলেন, এই হকারদের জন্য হলেন না কেন? গ্রেফতারির ভয় কি তিনি বিদেশ যাওয়ার সম্ভাবনা? অবশ্যই। দেখুন আমি বলি যে এর আগেও এটা করেছিলেন, যেভাবে বিভিন্ন মামলায় বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে যা যা লেখা আছে ওর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, তদন্ত করে 4th সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। 2nd সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদের কণ্ঠস্বরের নমুনা নিয়েছিলেন, 4th সাপ্লিমেন্টারি চার্জশিটে তার রিপোর্ট আসছে। 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদের যে সমস্ত কথাবার্তা উঠে এসছে কালীঘাটের কাকুর কণ্ঠে, আরো 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা তুলতে হবে, 3 জনকে 20 কোটি টাকা করে দিতে হবে, টোটাল 100 কোটি টাকা তুলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে টাকা দিতে হবে, না হলে দূরে পোস্টিং আর না হলে অ্যারেস্ট করিয়ে দেবে। এখন তার কণ্ঠস্বরের নমুনা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তদন্তকারী সংস্থা বলতে হবে, সবটাই বলতে হবে, ডিসক্লোজ করতে হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত করে তদন্তের ওই শেষ বিন্দু পর্যন্ত পৌঁছতে হবে যে ওই টাকা নিয়ে বেনিফিশিয়ারি হয়েছে, কে কোথায় চোখ দেখাতে গেল না কে কোথায় হাত দেখাতে গেল ও দেখে জনগণের কোনো লাভ নেই। জনগণের সাধারণ বাড়ির সন্তানেরা যাদের কাছ থেকে পাঠ নেবে, সাদা খাতা জমা দিয়ে সব শিক্ষক হয়েছে, এতদিন ধরে রাস্তায় পড়ে আছে, শিক্ষকতা চাকরি পায়নি, ঠ্যাঙ্গা দেখিয়েছে, টাকা দাও
চাকরি নাও। এখন চোখ দেখাতে যেতে পারেন অনেকে, চোখটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আসুন, পশ্চিমবঙ্গের মানুষকে দেখুন যে পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন দুর্নীতিমুক্ত উন্নয়নমুখী প্রশাসন চাইছে, যেটা তৃণমূল কংগ্রেস দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর জন্য দায়ী আজকে এমন ইনফ্রাস্ট্রাকচার, হেলথ ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছেন যে আপনার কোন বিদেশ ছুটতে, ওই সেবাশ্রয় কোথাকার ডাক্তার আসতো, কোথাকার নার্স আসতো, কোন কোম্পানির ওষুধ আসতো, একই কোম্পানি সব ওষুধ বানায়। আমাকে ওখানকার এক নার্স ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, আমাকে আমি দেখাতেও পারি যে কোন কোম্পানির ওষুধ কোথায় তৈরি হয়। প্রথম ওই সেবাশ্রয়ে বিরাট ভিড় হতো, পরে দেখে যে ওষুধে আর কাজ হচ্ছে না, লোক আর আসে না। বিরাট মডেল, ডায়মন্ড হারবার মডেল। তা ও মডেল নিয়ে কি হবে, যে মডেলে মানুষের পাশে থাকে না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন, সেই হারকে চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আবারও হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমনটা হাইকোর্ট বলেছেন যে ভিভিপ্যাট থেকে শুরু করে, ওটা সাধারণ নির্দেশ, ওটা অন্য কোনো নির্দেশ হয় না। ইলেকশন পিটিশনে এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ভেঙেছে। আচ্ছা, এর আগের বছর উনি হেরেছিলেন, এর আগের বার বিধানসভা নন্দীগ্রামে মামলা করেছিলেন। সেই মামলার কি হলো? ওনাকে নন্দীগ্রামের মানে জেতা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে। সেই মামলায় তো লক্ষ টাকা ফাইন দিয়ে গেছিলেন, জমা করে গেছিলেন। এবার বলবেন নন্দীগ্রামের মামলায় কি হলো? ভবানীপুরের মামলা ভবিষ্যতে দেখবেন কি হবে। উনি বেসিক্যালি হারটাকে সহজে নিতে পারেন না, আসল সমস্যাটা ওনার ওটা। হেরে গেছেন, মানুষ ভোট দেয়নি। আপনি যা 15 বছরে করেছেন, মানুষ অন্য কিছু করতোই না। এবারে ভোট হয়েছে, যেখানে দেখেছে তৃণমূল বিরোধী যে বোতাম আছে, মানুষ গিয়ে সেখানে টিপে দিয়েছে। বলে তো লাভ নেই, যেটা সত্য সেটা সত্য। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূল কর্মীদের, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যে চিফ ইলেকশন এজেন্ট ছিল, তাদেরকে নাকি ঘাট ধরে বার করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার অভিযোগ করেছে। গত 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে কি করেছিলেন, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে কি করেছিলেন? তো ঘাট ধরে যদি বলে থাকেন তো অনেক ভালো ট্রিটমেন্ট। আমি একদম মনে করি না যে ভোটে কোনো প্রকার সন্ত্রাস থাকা উচিত। কিন্তু আপনারা পঞ্চায়েত নির্বাচনে কি করেছিলেন 2018, 2023-এ? নির্বাচনে হিংসার কোনো জায়গা নেই, কিন্তু আপনারা এই গোটা পশ্চিমবঙ্গকে দেখিয়েছিলেন কিভাবে ভোট লুট করতে হয়, কিভাবে ভোট চুরি করতে হয়, কিভাবে রিগিং করতে হয়, কিভাবে বুথ জ্যাম করতে হয়। এগুলো সবগুলো গোটা পশ্চিমবঙ্গবাসীকে শিখিয়েছিলেন। আজকে তার ফল পাচ্ছেন, হাতে নাতে পাচ্ছেন, মানুষ শিখিয়ে দিয়েছে। 11 জনের কমিটি গঠন নতুন তৃণমূলে, সহসভাপতি অরূপ বিশ্বাস, সহসভাপতি ফিরহাদ হাকিমকে ইতিমধ্যেই কিন্তু কালীঘাট তৃণমূলের পক্ষ যে টিম, সেই টিম থেকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ সম্পাদক ঋতব্রত সব এখন চেষ্টা করছে একটা ব্লক বানিয়ে যদি কোনোভাবে ট্রিট বাঁচে, সব এখন ভালো তৃণমূল হওয়ার লিস্টে নাম, আসল আর নকল সব নাম তোলানোর চেষ্টা করছে, নাম তোলানো দিয়ে পিঠ বাঁচাতে চাইছে। দেখুন এরা অরূপ বিশ্বাসও রয়েছেন, সবাই থাকবে এখন। সব দেখবেন সবাই ভালো তৃণমূল হয়ে, যদি কোনোভাবে একটু লাইন পাওয়া যায় কোনোভাবে। এরা ডাইরেক্ট লাইন পাচ্ছে না, সব ইনডাইরেক্ট লাইন তৈরি করছে। এই জন্য ডাইরেক্ট কেউ এদের দেবে না। ওই পচা আলুকে বস্তায় ভরবে, ওই আলুগুলো সব পচা আলু, কেউ বস্তায় ভরতে চাইছে না। ফলে ওই পচা আলু লোকে বাইরে ফেলিয়ে রেখে দিচ্ছে। এবার এই পচা আলুদের একটা বস্তা বানিয়েছে, এবার গিয়ে সেই বস্তাতে সব পচা আলুগুলো ঢুকছে। পচা আলুর বস্তা